नमस्कार बंधुरा श्यामली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। तो आमी आजकेर एक दुर्दान्त रेसिपि निये एसेछि माछेर तेल पटका। तो माछेर तेल पटका रेसिपि आमी किभाबे बानाबो बंधुरा संगे थाकुन, देखते थाकुन। भिडियो शुरूते एकटा लाइक दिए शेष पर्यन्त देखबेन। तो माछेर तेलगुलो जेन एकदम खासिर मांसेर मतन देखते लागछे। तो जे बंधुरा माछेर तेल खेते पसंद करे ना एकबार होले तो এইভাবে যদি বানিয়ে দেন খেতে খুবই পছন্দ করবে, খুবই ভালোবেসে খাবে। তো আমি আজকের বানাবো মাছের তেলের বড়া। তো বন্ধুরা সঙ্গে থাকুন। তো মাছের তেলগুলো ফ্রিজে ছিল, আমি ভালো করে জল দিয়ে বরফ ছাড়িয়ে নিয়ে এলাম। এবার আমি যে পটকাগুলো আছে ছুরি দিয়ে একটু গেলে দেবো, দিলে এই যে হাওয়াগুলো বেরিয়ে যাবে। এবার আমি দেব চাল গুঁড়ি, দিলাম 2 চা চামচ। তো চাল গুঁড়ি দিলে বড়াটা বেশ মুচমুচে হবে। আর দেব বেসন, দিলাম 2 চা চামচ। আর দিলাম কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। আর দেব 6টা থেকে 8টা ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা দিলাম কুচানো। আর দেব কিছুটা ধনে পাতা। এই সবগুলো উপকরণ দিয়ে দিলাম। তো বন্ধুরা লঙ্কা আমি 6টা থেকে 8টা দিয়েছি, আপনারা পছন্দ অনুসারে দিতে পারেন, তবে একটু ঝাল ঝাল ভালো লাগবে মাছের তেলের বড়া। তো একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর দেব মাছের তেল যেহেতু যদিও একটু গন্ধ লাগে, তো আমি 1 চা চামচ দিলাম রসুন বাটা। তো রসুন বাটাটার দেওয়ার কারণ হচ্ছে আঁশটা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে রসুন দিলে। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব মাছের তেলগুলোর সঙ্গে, সব উপকরণগুলো একই সঙ্গে। তো আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না বন্ধুরা, আপনাদের গুঁড়ো লঙ্কা একটু দিতে ইচ্ছা করলে তো দিতে পারেন। তো এখানে আমি গুঁড়ো লঙ্কা দিলাম না, গুঁড়ো লঙ্কা যত কম খাওয়া যায় ততই ভালো, কাঁচা লঙ্কা খেলে কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা অনেক বাড়িতে মাছের তেল ফেলে দেয়, তো মাছের তেল ফেলবে না বন্ধুরা, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তখন মনে হবে যেন বারে বারে মাছের তেল এভাবে বড়া বানিয়ে খাই। তো আমি ঠিক এরকম শেপে দিয়ে দেবো একটা করে বড়া কড়ার মধ্যে। তো একটা গ্যাসের ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তো আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, তো তবে যতটা সর্ষের তেল খাওয়া যায় ততটা শরীরের দিক থেকে ভালো। তেলটা খুব ভালো মতন করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব বড়াগুলো। তো বন্ধুরা আমি আরও 2 চামচ চাল গুঁড়ি, 2 চামচ বেসন দিয়েছিলাম, তো অফ ক্যামেরায় দেখানো হয়নি তাই বলে দিলাম। তো আমি ঠিক এরকম শেপে দিয়ে দিচ্ছি যে কটা জায়গা হবে। তো গ্যাসের ফ্লেমটা এতক্ষণ হাইতে ছিল, এবার আমি মিডিয়ামে দিয়ে দেব, কারণ ওপর থেকে না তো কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো এবার আমি 1 মিনিটের জন্য একটা ঢাকা চাপা দিলাম। তো যে সকল বন্ধুরা মাছের তেলের সঙ্গে পটকা খেতে পছন্দ করেন না, তো পটকাটা বাদ দিতে পারেন। এবারে ঢাকা চাপাটা খুলে দিলাম, দিয়ে আমি উল্টে দেব একটা একটা করে। তো মাঝখানে একটা ছোট করে দিয়েছিলাম, জায়গা কম ছিল, এখানে আমার সবগুলো উল্টে দেব।
কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, পুরো আলুর চপের মতো। তো হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। তো আরও যে বাকিগুলো আছে ঠিক এই আমি একইভাবে ভেজে নেব। হয়ে গেছে আমার সবগুলো বড়া ভাজা। তো এখানে হয়ে গেছে আমার মাছের তেলের বড়া। তো কেমন হলো কমেন্টে জানাবেন। আজকে মতন এখানে বিদায় নিলাম, টাটা বাই।